এই তুমি ভিতরে চলে যেতে পারো, যে তুমি পুরো ছবি তুলবাই, ছবিটাও সুন্দর দেখো। তোমার তোমাকে দেখানোর জন্য, তোমার ঘোরার জন্য নিয়ে আসলাম। আচ্ছা ইচ্ছা মতো তুমি এখন ঘুরতে পারো, তুমি পরিচয় হয়ে তারপর যাবো আমাদের স্যারদের সাথে। আমিও আমার এখান থেকে নতুন স্যার আসছে, তার সাথে পরিচয় হয় না। ও হচ্ছে যে আমার মিসেসের মামাতো ভাই। ও আচ্ছা, আমেরিকান সিটিজেন, ছোটবেলা থেকে। কালকে 1.5 বছর বলছিল না, আমার এই আসলে তো বলছিল। বুঝছেন আপনি? এই বছরটা বলছেন নাকি কিছু? না, ও তো সাডেনলি আমার একটা আগে ফোন দিল। না, আমার একটা কথা না, তবে স্যার জানে যে আমি সাথে আছি। তোমার দোস্ত চলে গেছে তো, সেই মানে ওর দোস্ত আবার নাজমুল। দোস্ত মানে আমার কঠিন দোস্ত স্যার। তো ওই যে ও আজকে গিয়ে বলছিল, 2 বছর বলছিল। আচ্ছা। স্যার গেছে আমি চল করো করো, ছবি তোলো। আচ্ছা মজা করো। ওর ছবি তুলতে খুব পছন্দ না? হ্যাঁ রিসার্চ। ও আসছে এখানে ছবি তুলতে এগুলো খুব ভোরে আসতে হবে। কিসের ছবি তুলবে ভিতরে? শৌখিন ক্যামেরা। শৌখিন ক্যামেরা। ও আসছে দেশে বেড়াইতেছে। স্যার আমি হচ্ছি অমল, আমার জীবননগরে হ্যাঁ বলো। লেগেজ থেকে আপনি হাঁটতে পারবেন এদিকে, এই দিক দিয়ে যাইতে পারেন। হ্যাঁ, ওদিক দিয়ে কিছু সুন্দর সুন্দর জায়গা আছে। আচ্ছা ওরা কাজ করতেছে এই যে খামারে, হুম ছবি নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা তারপরে মেয়েরা আমাদের মাঝে মাঝে কুকের কাজ করে, কাজ করে। এইটা আমার এক ফ্রেন্ডের খুব শখ ছিল, সে প্রফেশনাল সুন্দর সুন্দর ছবি, এবং একটা ছবি তুলে সে একেবারেই এই জাপানে পর্যন্ত পুরস্কার নিয়ে আসছে। হ্যাঁ, ছবিটা এরকম যে এক মহিলা মাছ ধরছে, পুঁটি মাছ, বিভিন্ন পুঁটি মাছ, হ্যাঁ ছোট ছোট, কিন্তু এখানে সিঁদুর দেওয়া, সেই মহিলা জাল ফেলে মাছ তুলে হাসতেছে, হা হা। সেই ছবিটা খুব ন্যাচারাল। সেটা সেই কি আচ্ছা। আশাহি, কি পুরস্কার, আশাহি হুকুয়ামা নাকি জাপানি নাম, আচ্ছা সেই পুরস্কার নিতে সে জাপান পর্যন্ত গেছে। আচ্ছা আমি আসলে ভালো ক্যামেরা নিয়ে আসনি, ডিএসএলআর ক্যামেরা এবার নিয়ে আসিনি, কিন্তু আমার আছে। এবার শুধু একটা ছোট গোপ্রো, আর আমার ফোনে মোটামুটি ভালো ক্যামেরা আছে। Good, good, good. তো তোলেন আপনি, জানেন হ্যাঁ। দিতে, হ্যাঁ, কোনো সমস্যা নাই, সাক্ষাৎ কিছু নাই। ওই যে পরের বার নিয়ে আসবো, Okay, এখন fine. আমি শুধু এমনি তাহলে ঘুরতে আপনি আসছি। হচ্ছে ভাবির, ভাবির কি হন? মামাতো ভাই। মামাতো ভাই। গুড। আমার নাম আজহারুল হক পলাশ। হ্যাঁ, আচ্ছা আপনার সাথে আরো কথা হবে না, ঘুরে ফিরে আসেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
শুটিং করতেন একটা ছবি দিলি কি দেব? আমাকে একটা ছবি তৈরি করতেন এই ঘাস কেটে যায় আচ্ছা, কি আপনার কাছে পাঠাবো হ্যাঁ নাকি? এখন দেখেন আপনি আমাদের কাছে শুনবেন না সত্যি না ভাই আমাদের ছবি তোলেন না আচ্ছা ঠিক আছে, তুলবো না। ওরা বললে তাই আপনি তুলতে চান যে ওরা অনুমতি দেছে, ওদের অনুমতিতে আমাদের অনুমতি লাগে না এটা সরকারি জমি না? সরকারি জমি তো সরকারি জায়গায় তো ছবি তোলা যায়। হ্যাঁ, সে তো যায় তা হ্যাঁ। আমরা এমনি তোলেন ঘাস তোলেন সব তোলেন। আমরা তো বলি যে আমাদের ছবি তোলেন ভাই আপনাকে তো ছবি তৈরি হবে ছবি তুলবে না মানে? এই ঘাস নিয়ে কি করছেন? এ, খরগোশ খাবে মুরগি খাবে আচ্ছা ছাগলে খাবে গরুতি খাবে ঠিক আছে। লোকেরা ওরা ভাজি করে খাবে আচ্ছা ঘাস ভাজি খাবে? খায় ওই ঘাস খায় লোকেরা ওরা খায় সবজি মনে করে খায় আচ্ছা ভাই কিন্তু আমার মতন একটা ফ্যামিলি আর সবাই কি ওই ঘাস খেতে খায় আমি কলেজের মেয়েরা ওই সে ঘাস সুন্দর দেখতে খুব জাহালি লক লক করতে আমি কলেজের মেয়েরা ওই ঘাস যদি খায় তার চেহারা খুব খায় হেভি চেহারা সে ছাড়া বলতে কি কিন্তু ঘাস যদি খায় নাই কেউ খালি পাচ্ছে বুঝলো আচ্ছা ভাই ভাই ফাইন লাগে সেইটা ঘাসি বই ওই কি অবস্থায় তাই হ্যাঁ আপনার বাসা কোথায় আমি সাতক্ষীরায় জন্ম, কিন্তু আমেরিকায় থাকি, বেড়াতে আসছি। ও আচ্ছা এই জন্য আমি যেখানে যাচ্ছি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ও দেখেন সামনে যান হ্যাঁ
গরম লেগেছে না? হ্যাঁ, গা খেয়ে গেছে। নাস্তা আছে, সিংলা আছে। এই দেখো, এই হচ্ছে মূল ফলটা হচ্ছে সিঙ্গারার মতো দেখতে, দেখছো? হ্যাঁ, পানি সিঙ্গারা বলে। আচ্ছা ওই যে ওইটাই তোমার এখন দেওয়া আছে। আচ্ছা। কেমন লাগলো? কি ফিশারি? এই যে এটা ঘুরতে কেমন লাগলো? যেটা বাংলাদেশে এরকম ফাঁকা জায়গা আরও দরকার, প্রথম না? সব জায়গায় ভিড়। তার অর্থ পারবে আমার এখন ধর যায় না, ওখানে গেলে ওর আবার ভালো লাগবে। তার পড়াশোনা কিসের উপরে? পরিসংখ্যাতে পড়েছি। স্ট্যাটিস্টিক্স। আমেরিকার মতো দেশে বাংলাদেশ থেকে ওই যে ডাক্তার ইঞ্জিনিয়াররা বেশি যায়, এছাড়া আর কি কি সাবজেক্টের উপর পড়ে আমেরিকা যাওয়া যায়? মানে ইংরাজি, তারপরে হচ্ছে যে পরিসংখ্যান, সোশিওলজি, সব রকম সাবজেক্টে পড়া যায় আমেরিকা যায়। আপনার যারা লেখালেখি করবে করে যদি আপনার ক্রেডিট ট্রান্সফার করে অনেকেই চলে যাচ্ছে। ওইটাই তো, তুমি তোমার মামনিদের জন্য চেষ্টা করো। কথা বলছো? আমার বড় ছেলেটা যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তুমি তোমার মামনির জন্য চেষ্টা করো, আমিও। কারণ এই দেশ তো ওই যে বললো না, আমরা না, আমি বুঝতে বলছি যে তুমি কোনো ইউনিভার্সিটিগুলোতে যদি পড়ো তাহলে সহজে আমাদের কেউ না কেউ আছে বন্ধু বান্ধব, যাওয়া অনেক সহজ হয়ে যাবে বুঝে দিতে হবে। আর আদার্স ইউনিভার্সিটি পড়লে তোমার লেখালেখি করতে হবে, ওই মানে পাস করার পর আইএলটিএস করবো আর স্টেটের জন্য টিচার দেবো। সেক্ষেত্রে মানে প্রথম 6 মাসের বা 8 মাসের যে ক্রেডিট বা 1 বছরের যে ক্রেডিট নিয়ে যেতে হয়, সেটা কাজ চেষ্টা করতে হবে, লেখালেখি করতে হবে, লিখলেই দেওয়া যায়। কোনো না কোনো ইউনিভার্সিটি আপনার আইএলটিএস এর স্কোর বা ইয়ে থাকলে ওরা ইয়ে দিলে অফার দেয়। টিউশন অনেক বছরের জন্য, হ্যাঁ, 1 বছরের জন্য মানে 25 লাখ এইটাই হচ্ছে। মেয়েদের জন্য একটা সমস্যা, ছেলেরা হয়তো বা বাইরে জব করে দিলে। মেয়েদের জন্য জব করাটা সমস্যা। আর জব কতদিন আসো? আরও 2 সপ্তাহ পরে চলে যাবো। গুড। ওর যে স্ট্যাটিস্টিক্সে লেখাপড়া করছে আর এক্সপার্ট আছে আইটি গ্রুপে। আইটি এক্সপার্ট না? বাহ। বাচ্চা আছে? না, 1 বছর বিবাহিত হবে। বিয়ে করছো কি আমাদের মুসলিম সম্প্রদায় নাকি বাইরে? আমেরিকান সাদা ভাই। মানে রিলিজিয়ান? আমরা ওইভাবে চিন্তা করি না। তারপরে সে কোন রিলিজিয়ানের? মানে খ্রিস্টিয়ান নাকি? জন্ম ছিল খ্রিস্টান, ছোটবেলায় ওর বাপ মারা গেছে, মা একজন মুসলমানের বিয়ে করেছে, কিন্তু তারপরেও ওই যে আমরা ওইভাবে চিন্তা করি না। আচ্ছা, এটা আসলে বাংলাদেশের লোকদের বোঝাই বলা খুব কঠিন। হুম। বাংলাদেশের মানুষ সবসময় চিন্তা করে অমুক লোক এই ধর্ম, আসলে সারা পৃথিবী এরকম চিন্তা করে না। না, কিন্তু সারা পৃথিবী তো আর ধর্ম মানে না। মেনলি ধর্ম কে মানে? আপনারাই তো মানেন না। আমরা সেটাই বলতেছি যে ধর্ম তো আমরা সেইভাবে মানি না, হুম। যে কারণে সারা পৃথিবীর অন্যান্য যারা আছে তারা এগুলো নিয়ে চিন্তা করে না। কিন্তু ওয়ান্স আপন এ টাইম কিন্তু চিন্তা করতেই হবে, কারণ আল্লাহ বলে দিয়েছে যে তুমি একসময় কিছু ছিলে না। একটা সূরা দাহরের মধ্যে আছে, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুম খায়রাম মাজকুরুন। হ্যাঁ, বলছে হে মানুষ, তুমি একসময় কিছুই ছিলে না। ধরো তোমার বয়স কত, যদি ধরি 25, তাহলে তুমি 26 বছর আগে কিছুই ছিল না, ঠিক না? কিছুই ছিল না। 26 বছর পরে এসে তোমার একটা অস্তিত্ব হয়েছে, যদি 1 বছর থেকে শুরু হয়েছে। এখন আমরা বলি কি আল্লাহ বলে কিছু নাই, গড বলে কিছু নাই, আমরা এটা বলি।
তারপরে আল্লাহ বলতেছে আমি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, কারণ এই যেটা খাচ্ছি না এটা কিন্তু আল্লাহ প্রদত্ত, এটা মানুষের ক্ষমতা নেই এটা তৈরি করার। এই কলা তৈরি করার ক্ষমতা মানুষের নেই। আমার জিনিস খাচ্ছ, আমাকে আমার প্রশংসা না করে তুমি আর একজনকে প্রশংসা করছো, ইভেন আমাকে ডাকতেছই না। তাহলে তুমি কি মনে করো যে আমি তোমার আরো 50 বছর পরে তুমি আমার কাছে আসবা না? এবং আমি মানুষ তোমাকে বানাইছি সৃষ্টির সেরা করে, আমি কড়াই গন্ডায় তোমার কাছ থেকে হিসাব নেব। এবং ডকুমেন্ট হিসাবে সে কোরআন দিয়েছে। এর আগে আরো অনেক ধর্মগ্রন্থ দিয়েছে, কিন্তু ওইগুলোর চেয়ে কোরআনকে অনেক সহজ ভাষায় দিয়েছে। এটা আল্লাহ বলেই দিয়েছে যে আমার ধর্ম, আমি যে সর্বস্ব, আমি যে সব কিছুর উপরে ক্ষমতা দেয়, এটা তোমরা পড়োই না। এবং মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ কিন্তু আগুন দিয়ে পোড়ায় না, কারণ কোনো ধর্মগ্রন্থের উপর ব্যক্তিগতভাবে জেদ নাই। কেউ কি দেখেছে কোনোদিন বেদ পোড়াইছে? পোড়ায়নি। বাইবেল পোড়াইছে? পোড়ায়নি। পোড়াইছে কোনটা? অধিকাংশ ক্ষেত্রে ফেসবুকে আমরা সবাই জানি কোরআনকে পোড়াচ্ছে। কেন কোরআনকে পোড়াচ্ছে? কেন কোরআনের উপর এত রাগ মানুষের? আরে আমেরিকায় সবসময় মানুষ বাইবেল পড়ায়, এটা আপনি দেখেন? না, আমি দেখিনি। হ্যাঁ, আপনি বাংলাদেশের থেকে দেখবেন না। আমি দেখি ইভেন কললো দেখে নাই বলে মনে হচ্ছে। বেদ পড়াইছে, কেউ পড়ে নাই। ভগবত গীতা কেউ পড়াইছে? পড়াইছে, দেখ কেউ পড়ে নাই। কিন্তু কোরআনের উপর রাগ কেন? কারণ কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি গ্রন্থ এবং সবচেয়ে সহজ ভাষায় মানুষের বোধগম্য করে লেখা। বেদ পুরায়, কোরআন পুরায়, আমাদের কথা কি বেদ পুরাইছে, গীতা পুরাইছে, পুরাবে। ওর কাজ ও করি। না, সে বোঝে নাই তাকে না। আমি যে পুরাইছে তার উপর রাগ করতেছি না, আমি রাগ করতেছি ওই লোকটা সে বোঝে না। সে হঠাৎ করে কিছু একটা তার মাথায় মধ্যে কিছু দে, এটার উপর খুব রাগ। কিন্তু ধর্ম তো সেরকম না। ধর্ম বলেছে আপনার যদি সামর্থ্য থাকে আপনি 4টে বিয়ে করেন। কি মোস্তাকিম? মোস্তাকিম মুস্তাহিদ। মুস্তাহিদ। ধর্ম বলছে আপনার যদি সামর্থ্য থাকে আপনি 4টে বিয়ে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সব স্ত্রীকে সমান ভালোবাসতে হবে। ওদের চেকগুলা হুম, এই নামটা কি আপনি লিখবেন না ওরা ওর সব কমপ্লিট। ওরা নাম লিখছে, ওরা চেকের যে ইয়ে নাম্বারটা, চেক নাম্বারটা সব ওরা লিখছে। সন্ধ্যাবেলায়? ওগুলো কমপ্লিট। এখন ওই হিসাবে আমরা প্যাকেজ ওগুলাকে একটু ঢাকা থেকে বলছি একটু স্ক্যান করে ঢাকা পাঠাই দেয়। ওরা এন্ডোর্স না করলে তাও তুলতে হবে না। ওকে, তাহলে ওটা স্ক্যান করে পাঠিয়ে দিচ্ছি। যদি ওটার ফটোকপি আমি করে ফেলছি, ফটোগ্রাফি করছেন নাম সহ ফটোকপি করে তাহলে? তো ওইটাই ঢাকা পাঠাবো নাকি স্ক্যান কপি পাঠিয়ে দেবো? না, আমাদের তো হয়েছেই। মানে আপনার একটা থেকে কি 3টা করছেন? একসাথে 3টা। তার মানে কয়টা হচ্ছে? 22টা। 22টা। 8 পৃষ্ঠা তাই না? না, 23টা। কাল বেশি। 3টা করে তো 3 8 24, 8 পৃষ্ঠা আপনাদের গুলো করে। তাহলে একটু কষ্ট করে একটু মেলে পাঠাই দেন। ঠিক আছে, আর মেলে দিবেন। শাহিনের মেল আছে? 3-4 জনের সবার মিলে দিলাম, মহসিনের দিলাম, দিলাম, তারপরে মনির স্যারের সবগুলো মিলে দিলাম। তাহলে এখন একটু দিয়ে দেন। ওরা যদি আচ্ছা, যেহেতু আজকে বৃহস্পতিবার হ্যাঁ। এন্ডোর্স করে ফেললে ওরা জমা দিয়ে দিতে হয়ে গেল। ঠিক আছে, শুধু স্ক্যান কপি পাঠাতে হবে তো? পেমেন্টটা সেটে হয় না? একটু সিনা খান, পানি ফল একটু খান। পানি ফল তো আমি বহু খাইছি না, খুলে দিচ্ছি, 2-3টা নিতে নিতে। আচ্ছা, এখন 7 কিলোর ঐতিহ্য হয়ে গেছে। ওই পুকুরে কি যেটা নামছে? ওই মাছটা আছে কিছু, ওইগুলো একটু টানা নিয়ে গেছে। আছে কিছু মাস্টার? কিছু আছে, সে চেষ্টা করছে অনেক। স্যার, আপনার সাথে একটা গল্প বলি। আপনি তো জানেন ফ্রান্সের জনসংখ্যায় 10% মুসলমান বর্তমান। আচ্ছা, কয়েক বছর আগে একটা ঘটনা হয়েছে, একটা মুসলমান মেয়ে প্যারিসে বাড়ি, তার বাপের কাছে নালিশ করেছে যে স্কুল কামাই করেছে, তার কারণ হচ্ছে তার টিচার স্যামুয়েল প্যাটি একটা আপনার নবীর ছবি আঁকানো দেখাইছে ক্লাসে, এই জন্যই তার খুব খারাপ লাগেছে, এই জন্যই ওই দিন স্কুল কামাই করেছে। এই খবরটা আপনি শুনেছেন আমি জানি। ওই খবরটা আসার পরে একজন মুসলমান ওই টিচারের জবাই করেছে। এটাও আপনি জানেন। ওই টিচারের জবাই করেছে। আচ্ছা আচ্ছা। সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানরা, যে মুসলমান লোক ওই টিচারের জবাই করেছে ওই মুসলমানের জানাজা করেছে। সারা পৃথিবীতে হয়েছে, বাংলাদেশেও এই লোকের জানাজা হয়েছে, এটাও আপনি জানেন। আবার বাংলাদেশে যে ফ্রান্সের এম্বাসি আছে, এম্বাসির সামনে লক্ষ লক্ষ মানুষ দাঁড়াই ফ্রান্সের বিরুদ্ধে মিছিল করেছে। আবার টিভিতে দেখা গেছে মামুনুল হক বলেছে আমরা ম্যাক্রনের হত্যা, এরকম বলেছে নাকি? না, কিন্তু ধর্ম কি? শোনেন আমি বলি। 1 বছর পরে আসল খবর পাওয়া গেছে
ফ্রান্সের পুলিশরা বলেছে আসল খবর। আসলে ফ্রান্সের জনসংখ্যা 10% মুসলমান, ওরা তো বিনা কারণে মুসলমানদের অত্যাচার করবে না, 10% জনসংখ্যা। আসল খবর পাওয়া গেছে কি ওই মেয়ে আসলে খুব খারাপ, আর ওই সেই টিচারের ক্লাসে আরও 3-4টে মুসলমান ছাত্রছাত্রী ছিল। ওরা বলেছে এই গল্পটা ভুল, আসলে কোনো ছবি এরকম কোনো ছবি দেখায়নি, এটা সব ভুল। আর এই মেয়েটা মিথ্যে কথা বলেছে। ও অনেক দিন ধরে স্কুল খামায়, বিভিন্ন বাপের কাছে বিভিন্ন অজুহাত দেয়, শেষে বাপ অনেক রাগ করেছে, তাই বাপের কাছে নালিশ করেছে এই টিচার নবীর একটা ছবি দেখাইছে, এই জন্য স্কুল কামাই করছে। আর তারপরে বোঝা গেছে যে এই মেয়ের বাপ প্যারিসের ওই পাড়ার কিছু তালেবান, আল কায়দা এই ধরনের টেররিস্ট আছে, এদের সাথে যোগাযোগ করেছে। ওই বাপ ওইখানে মূল শোনেন, যে মুসলমান লোক ওই টিচারের জবাই করেছে, ওই বাপ ওই লোকের কাছে টাকা দিয়েছে, বলেছে আমার মেয়ের এই টিচার খুব খারাপ, এটা করেছে ওটা করেছে, তুমি এখনই এই লোকের জবাই করে দাও। আর এখন বর্তমান মার্ডারের জন্য ওই মেয়ে আর ওই মেয়ের বাপ দুজনেই জেলে আছে ফ্রান্সে। এমনকি ধর্ম কিন্তু আমরা কেউ পালন করি না। স্যার শোনেন, ফ্রান্সে 10% মুসলমান, কিন্তু আপনারা এইসব দেখেন না। আপনারা শুধু ওই যে মামুনুল হক একবার চিল্লাইছে টিভিতে, ওইটা দেখি সবাই মিলে যে লোক টিচারের জবাই করেছে বিনা কারণে, টিচার খ্রিস্টান কিন্তু আসলে কোনো অপরাধ করেনি না, ঠিক আছে, কিন্তু টিচারের জবাই করেছে এই জন্যই। তারপরে শোনেন, ফ্রান্সের পুলিশরা কোনো মানুষকে জবাই করা মানে একজন মানুষকে জবাই করা মানে কোরআনের ভাষায় বলতেছে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। কত বড় মানে কথা চিন্তা করছো, সে যেন 700 কোটি লোককে হত্যা করলো বিনা কারণে যদি কাউকে কেউ হত্যা করে। তাহলে এটা করেছে, আর সারা বাংলাদেশ আমরা বললাম না না এই লোকের জানাজা করেছে। তুমি জানো না, কেউ ধর্ম পড়ে না। এই যে অনিতা, সে ব্রাহ্মণ কিন্তু সে খুব উচ্চ বংশের হিন্দু, কিন্তু সে বেদ পড়ে না। আমরা মুসলমান যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, যদি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইটুকুর মানে কি বলতো? কেউ বলতে পারবে না। নোবডি উইল সে হোয়াটস দ্য মিনিং অফ দিস আয়াত। তাহলে এই ধরনের ধর্ম পালন লাভ কি? কি করবো? তাই তোমার সাথে গল্প করে আমার হয়তো মজা লাগবে আরো। যদি তুমি আরো স্টে করো, আমি হয়তো তোমার সাথে কন্ট্যাক্ট করি, তোমার সাথে কন্ট্যাক্ট করবো, ঠিক আছে? কারণ ধর্ম কেউ পালন করে না, যতটুকু পালন করে জাস্ট মেকি। আরে আপনিও তো পালন করেন না। আমি চেষ্টা করি, আমি পালন করি না, আমি চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস আমরা সবাই চেষ্টা, আমরা বলতে পারবো ধর্ম পালন করি। শোনেন, ছেলেদের নুনু কাটতে হবে, এটা কোরআনে হাদিসে কোথায় লেখা আছে? নাই। খ্রিস্টানদের তো নুনু কাটাই থাকে, খুব কম। খ্রিস্টানরা খুব কম নাকি? ক্যাথলিকরা বলে আমাদের ধর্মই নিষেধ, কিন্তু প্রটেস্ট্যান্ট কিছু কিছু গ্রুপ আছে আমেরিকা ইউরোপে, ওরা কাটে। ক্যাথলিকরা ওদের এটা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে হয়তো? না না না, আপনারা এটা, আমি বলছি আপনারা এটা আল্লাহর নামে করেন না। ওটা না, আল্লাহর নামে করি না। আরে আপনি বলেন এটা শুনুন, রঞ্জন কুমার তামপু, সে কিন্তু হিন্দু, কিন্তু সে নুনু কাটছে। এবং কখন কাটছে? ইউনিভার্সিটিতে যে তার ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখে বলেছে তার নুনুতে সমস্যা, সংক্রমণ হয়েছে, ডাক্তার বলেছে কারণ ময়মনসিংহ মেডিকেলে যে কাটছে, সেই ইউনিভার্সিটি তখন সেকেন্ড ইয়ারে। সে তো অসুখিত। হ্যাঁ, অসুখিত নেই, কিন্তু আপনারা সবাই কাটেন কেন? আল্লাহর নামে কাটেন কেন? আল্লাহর নামে কাটেন, তার অর্থ শোনেন। আরে আমার কাটা হয়েছে আল্লাহর নামে। হচ্ছে ওই সামনের অংশটা চামড়া, ওটা কেটে দিলে ভালো হয়। সেই ডাক্তারের একটা ইয়ে আছে যে না কাটলে তার পরবর্তী। তার মানে শোনেন, আল্লাহ যখন আপনার সৃষ্টি করেছে তখন একটা ডিফেক্ট তৈরি করেছে, পুরুষ মানুষ হিসেবে একটা ডিফেক্ট আছে, ওইটা আল্লাহর নামে কেটে ঠিক করেন। ওইটা আমি ওই মানে এটা তোমার উত্তর আপনি বলেন এটা সুন্নাত, কিন্তু কোন জায়গায় কোরআন হাদিস সিরাতে দেখাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাটছিল? কোনো প্রমাণ নেই। নাই। গুড, ভালো কথা, আমি আরো হুজুরদের দিই। হ্যাঁ, কিন্তু আপনি বলেন এটা সুন্নাত। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় তার চাচা ছিল আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উদবা, এরাও তো অমুসলিম ছিল ওই সময়। হ্যাঁ, তারাও তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছে তারাও সেটা করছে, যেহেতু তার চাচাতো ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুনু কেটে থাকে, তারাও কাটছে। যদি না কেটে থাকে তারাও কাটে না। এটা তো জোরালো কিছু না যে এটা কাটলে মুসলমান, না কাটলে মুসলমান, এটা কিন্তু জোরালো। কিন্তু আপনারা তো ওইভাবে চিন্তা করেন। আমি ওইভাবে চিন্তা করি না। আমি কিন্তু অন্যরকম ধর্ম পালন করি, তুমি জানো না, সে কিছুটা জানে। আমি কিন্তু নর্মাল হুজুর আছে না, এই যে মসজিদের হুজুর, এদের সাথে কিন্তু আমার ধর্ম পড়ানো অনেক পার্থক্য আছে।
সেও জানে অন্য ধর্মের লোক। আচ্ছা, আমি কিন্তু কঠোর না। আমি আপনি কিন্তু বলেন আইন সারিয়া চাই। সারিয়া আইনে যদি মুসলমানরা ধর্ম ত্যাগ করে তাদের তাদের শাস্তি কি? শরিয়া আইনে মুসলমান যদি ধর্ম না, ত্যাগ সে করে। তো ইয়ে হয়ে গেল, মুসলমান থেকে তারপরে- খারিজ হয়ে গেল, মুসলমান থেকে খারিজ। হ্যাঁ, আর সারিয়া আইনে তার শাস্তি কি শরিয়া আইনে তার এরকম শাস্তি নাই তো। আছে? এক এক শরীরে এক একটা আইন আছে। হ্যাঁ, কোরআনে হাদিসে আছে। তাকে এরকম শাস্তি করতে দিতে হবে না, না সে তার ভালো লাগছে সে পারবে না, এটা নিয়ে জোরাল কিছু না। বলে বলছে কি লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, যার ধর্ম সে পালন করবে। একটু বাধ্যবাধকতা নাই তো। বলো, তুমি আমার ছেলে, আমি তোমার বলতে পারবো না, পালন করবে না। আপনার সম্ভবত মালিক গিয়ে মাধবের কথা সম্ভবত প্রথম করা সরাসরি এবার শেষ করে। না, এরকম না। হ্যাঁ হ্যাঁ, সাফি মাজারে সম্ভবত আছে তাকে দিদি, ফ্রান্সের ওই গল্পটা আপনি ইন্টারনেটে সার্চ করে দেখেন, আমি যে বলেছি ওটা সত্য। ওটা হচ্ছে কি না, আমার ছেলে এরকম বললো, আমার ছেলে আমেরিকায় যাওয়ার জন্যই অনেক চেষ্টা করতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়া। আজ 5 বছর ধরে ঘরে বসে ও পড়তেছে, বাচ্চা সাথে আছে তো? ফাইল টেস্ট দিতেছে, জিআরই দিতেছে, তারপর একটা কি বলে তা সব দিছে। তোমার বাসা আছে তো? এখন ও বলতেছে যে মা এবারে অ্যাপ্লাই করবো ওই যে আপনার বইমেলা আমেরিকায় পড়ার জন্য একটু ই করতেছে। আমার ছেলে ওই সবগুলো মানে না, তা কি করবো, ওই সবগুলো বিশ্বাস করে না। কয় যে সব হচ্ছে তাহলে আমি একটু কাজ করি, আবার দাও। ধর্মকে হলে ঠিক আছে? ছোট করে রাখে। ওকে। ওর সাথে কাজ করবো, খাবো, কাজ করবো, খাবো। তবে ওইটা আমার ছেলে বলতেছিল যে একজন জবই করে ফেলছে, রাখি ধরনের মানুষ। আসলে কি হ্যাঁ? কি ঘটনা ওটা আপনার কি বলেছি? ঘটনা? এই তো। ওই মেয়ের বাপ যে লোক জবাই করেছে ওই লোকের কাছে টাকা দিয়েছে, বলেছে এই টিচারের জবাই করে দাও। এই তো। এখন বিপদে পড়তেছে তারা। হ্যাঁ, আমি কি করব